শুধু গল্প নয়, 1818 সালের 1 জানুয়ারির ভীমা কোরেগাঁওয়ের যুদ্ধে লেখা এক ইংরেজ অফিসারের আসল সামরিক চিঠি এটি। এই চিঠি সেই যুদ্ধের প্রকৃত পরিস্থিতি বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। এই যুদ্ধটি পুনে জেলার ভীমা নদীর তীরে অবস্থিত কোরেগাঁও গ্রামের কাছে হয়েছিল। সেই কারণেই এর নাম হয় কোরেগাঁও ভীমা, যা নদী ও গ্রামের নাম অনুসারে রাখা হয়। পরে অবশ্য ভীমা শব্দটিকে জয় ভীমের সঙ্গে জুড়ে দিয়ে এটিকে ডক্টর আম্বেদকর ও জনজাতি আন্দোলনের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে। তবে নামকরণের প্রকৃত কারণ ছিল ওই নদী ও গ্রাম। 1818 সালের 1 জানুয়ারি তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধে ইংরেজদের কাছে ছিল মাত্র প্রায় 775 জন সৈন্য। একই সময়ে পেশোয়া বাজিরাও দ্বিতীয় এবং ছত্রপতি প্রতাপ সিংহ মহারাজের পক্ষ নিয়ে প্রায় 28,000 মারাঠা সৈন্য সেখানে পৌঁছায়। মারাঠা সেনাবাহিনীতে বিভিন্ন জাতীয় সম্প্রদায়ের যোদ্ধারা ছিলেন। এই যুদ্ধটি হয়েছিল ক্ষমতা ও নিয়ন্ত্রণের জন্য। 1817 থেকে 1800 সালের মধ্যে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধে ইংরেজরা ভারতে নিজেদের ঘাঁটি শক্ত করছিলেন, আর পেশোয়া বাজিরাও দ্বিতীয় তাদের বেড়ে চলা শক্তিকে আটকানোর চেষ্টা করছিলেন। যুদ্ধটি সকাল থেকে শুরু হয়ে সারা দিন চলে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে ইংরেজ অফিসার ক্যাপ্টেন স্ট্যান্টন তার ঊর্ধ্বতন আধিকারিকদের চিঠি লিখতে বাধ্য হন। তিনি স্পষ্টভাবে লেখেন, সেনারা 4 দিক থেকে ঘিরে পড়েছে, বহু সৈন্য মারা গেছে এবং যদি সাহায্য না আসে তবে সকাল হওয়ার আগেই পুরো বাহিনী ধ্বংস হয়ে যেতে পারে। এই চিঠিতেই বোঝা যায় যে ইংরেজদের জয় প্রায় অসম্ভব ছিল। রাত প্রায় 9টার দিকে মারাঠা সেনারা আক্রমণ বন্ধ করে কোরেগাঁও ছেড়ে হঠাৎই সাতারার দিকে রওনা দেয়। এই বিষয়টি নিয়েই পরে ডক্টর বাবা সাহেব আম্বেদকর রাইটিংস অ্যান্ড স্পিচেসে প্রশ্ন তোলেন, জয় নিশ্চিত জেনেও কেন এমন করা হলো? পরদিন সকালে ইংরেজদের সহায়ক বাহিনী এসে পৌঁছায় ঠিকই, কিন্তু ততক্ষণে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ সেই সাহায্যে তারা কিন্তু জয়ী হয়নি। এই যুদ্ধটি কোনো জাতিগত যুদ্ধ ছিল না। মহারাদের ব্রিটিশ সেনায় নিয়োগে নিষেধাজ্ঞা ছিল, অথচ মারাঠা সেনায় সিদনাক মহারের মতো বীর যোদ্ধারাও ছিলেন। ডক্টর আম্বেদকর নিজেও স্পষ্ট করে বলেছিলেন, ইংরেজদের পক্ষে যুদ্ধ করা গর্বের বিষয় নয়। তিনি কখনোই এই যুদ্ধকে শৌর্য দিবস বা বিজয় দিবস বলেননি। 1927 সালে ডক্টর আম্বেদকর কোরেগাঁও বিজয় উদ্যাপন করতে যাননি, বরং বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলতে গিয়েছিলেন। সুতরাং কোরেগাঁও ভীমার যুদ্ধ না ছিল কোনো জাতিগত সংঘর্ষ, না প্রতিশোধের কাহিনী, আর নাই কারণ নির্ণায়ক জয়। এটি ছিল এক সংঘর্ষ যার সত্য আজ